শত কণ্ঠে শত সুর মন যে টানে বহুদূর, সকল দিকে সুরের ঢেউ যায় যে বইয়া। সুরের দরিয়া, সুরের দরিয়া, সুরের দরিয়া, সুরের দরিয়া, সুরের দরিয়া, সুরের দরিয়া। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রমজানের এই স্নিগ্ধ বিকেলে সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় ডিজিটাল মিডিয়া হাউসের আয়োজনে ইসলামী গানের সারা জাগানো রিয়েলিটি শো ম্যাঙ্গলি সুরের দরিয়া, পাওয়ার্ড বাই মমতাজ নিম ফেস ওয়াশ। দর্শক, আজ দেখবেন ইসলামী গান রাউন্ডের সর্বশেষ পর্ব। এই পর্বে অংশগ্রহণ করছে আমাদের 7 জন প্রতিযোগী। সেখান থেকে পরবর্তী রাউন্ডে যাবে 4 জন আর এলিমিনেট হবে 3 জন। আসুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম, আমিনুল হক সাতক্ষীরা থেকে এসেছি। শেখ হাদিউজ্জামান বুলবুল, বাগেরহাট। আসসালামু আলাইকুম, শাহাদাত হোসেন রাকিব, কুমিল্লা। আসসালামু আলাইকুম, রিদওয়ান হৃদয়, ফেনী। আসসালামু আলাইকুম, আমি রুমি খান, ঢাকা। আসসালামু আলাইকুম, আনিকা তাহের, নবনী, ফেনী। আসসালামু আলাইকুম, আমি মাহবুব হাসান, কুমিল্লা। দর্শক, আমাদের প্রতিযোগীদের পরিচয় পালা শেষ। আসুন এবার পরিচয় করে দিচ্ছি আমাদের বিজ্ঞ বিচারকদেরকে। আছেন পল্লী গানের রাজপুত্র শিল্পী আবু বকর সিদ্দিক, আরও আছেন সুর সম্রাট শিল্পী মশিউর রহমান, আরও আছেন অসংখ্য জনপ্রিয় গানের সুরকার গীতিকার শিল্পী তাফাজ্জল হোসেন খান, আরও আছেন আমাদের আজকের এই পর্বে গেস্ট অনার বিশিষ্ট লেখক, গবেষক, কবি, কৃষিবিদ নুরুল হুদা আল মামুন। দর্শক, আপনাদের সাথে আছে আমি এবিএম নোমান। আর দেরি নয়, এবার যাচ্ছি গানে। আর গান নিয়ে আসছে প্রথম প্রতিযোগী সাতক্ষীরার বন্ধু আমিনুল হক। কণ্ঠে শত সুর মন যে টানে বহুদূর, সকল আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পরওয়ার, জাপিয়ে ঘুমন্ত জাত, জাপিয়ে ঘুমন্ত জাত, ভাঙে যেন রুদ্ধদ্বার। আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পরওয়ার। আমার গানের পরশ পেয়ে অশ্রু ধারা ওঠেনে, শাহাদাতের ভাগ্য চেয়ে জীবন জুড়ে আনে জোয়ার। আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পরওয়ার। আমার গানের সুরে প্রভু দিও দিও অগ্নিধারা, দিন কায়েমের চির সবুজ অনুভূতি পাগল পারা, অনুভূতি পাগল পারা। আল কোরআনের আয়াত দিয়ে তৌহিদেরি মধু পিয়ে, হেরার আলোর রোশনি নিয়ে পার হয়ে যায় দূর পারাবার। আমার কণ্ঠে এমন সুধা
দাও ঢেলে দাও হে পরোয়ার। আমিনুল হক, মাশাআল্লাহ, অপূর্ব গেয়েছো। শুনবো তোমার গানের মন্তব্য শুরুতেই শিল্পী আবু বকর সিদ্দিক। আমি আশা করব যে সৃষ্টিকর্তার এই সুধাকে সম্বল করে তুমি আজীবন মহান আল্লাহ তাআলার নাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তোমার এই কণ্ঠে উচ্চারিত হবে, এই কামনা করছি এবং তুমি অনেক দূরে এগিয়ে যাও, এই দোয়া করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এবার শিল্পী মশিউর রহমান। আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পরোয়ার। এই পরোয়ার যে ব্যাপারটা, এটা তোমাকে একটু সতর্ক হয়ে বললে ভালো হতো। আমি আশা করি তুমি আরও ভালো করবে সামনে, ইনশাআল্লাহ। তুমি এগিয়ে যাও, তোমার জন্য শুভকামনা। অনেক ধন্যবাদ শিল্পী মশিউর রহমান। আমিনুল হক, তোমার জন্য শুভকামনা। দর্শক, শুনছিলাম সাতক্ষীরার বন্ধু আমিনুল হকের কণ্ঠে চমৎকার একটি গান। আর এবার গান নিয়ে আসছে কুমিল্লার বন্ধু শাহাদাত হোসেন রাকিব। কণ্ঠে শত সুর, মন যে টানে বহুদূর, সকল দিকে সুরের ঢেউ। যখন যায় নামাজে বসে বসে আরশ পানিতে তোমার নামে দুহাত তুলি মা, হৃদয় আমার কেঁদে ওঠে তখন, বাঁধন মানে না যখন যায় নামাজে বসে বসে আরশ পানিতে, যায় নামাজে বসে বসে আরশ পানিতে তোমার নামে দুহাত তুলি মা, হৃদয় আমার কেঁদে ওঠে তখন, বাঁধন মানে না। কেমন আছো মাগো তুমি একলা মাটির ঘরে, তোমার শোকে বুকের মানিক কেঁদে কেঁদে মরে। কেমন আছো মাগো তুমি একলা মাটির ঘরে, তোমার শোকে বুকের মানিক কেঁদে কেঁদে মরে। মাগো তোমার স্নেহের আঁচল হো মা, মাগো তোমার স্নেহের আঁচল ভুলতে পারি না, হৃদয় আমার কেঁদে ওঠে তখন, বাঁধন মানে না যখন যায় নামাজে বসে বসে আরশ পানিতে, যায় নামাজে বসে বসে আরশ পানিতে তোমার নামে দুহাত তুলি মা, হৃদয় আমার কেঁদে ওঠে তখন, বাঁধন মানে না, হৃদয় আমার কেঁদে ওঠে তখন, বাঁধন মানে না, হৃদয় আমার কেঁদে ওঠে তখন, বাঁধন মানে না। মাশাআল্লাহ রাকিব, তুমি গানে গানে আমাদের সকলের মায়ের কথা স্মরণ করে দিয়েছ। তোমার গান কেমন হয়েছে শুনবো আমাদের বিজ্ঞ বিচারকদের কাছ থেকে। শুরুতেই শিল্পী তাফাজ্জুল হোসেন খান। খুব জোরে উপরে গাওয়াটাই কিন্তু গানের বিউটি, সৌন্দর্যটা না। গানের ভালো লাগার একটা বিষয় আছে, সুরের একটা মাধুর্য থাকতে হবে। তুমি এই প্রতিযোগিতায় এইগুলো লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ স্যার, অবশ্যই স্যার। সিলেকশন বুঝে শুনে, তুমি খুব কষ্ট, এই যে এই আমাদের এই
মঞ্চে অনেক কষ্ট করে গানটা তুমি গেয়েছো, আমার কাছে মনে হয়েছে যে আমাদের শিল্পীদের ধারণা যে মঞ্চে যত চিৎকার দিয়ে মানে অনেক বড় লাউডলি মানে চিৎকার দিয়ে গাইলে জোর দেখানো মানে যায়, বিচারক মনে করতে পারে যে আমার বিশাল কণ্ঠ। এই ধারণাটা সম্পূর্ণই ভুল, সম্পূর্ণ ভুল। আমি মনে করি তোমার মায়াবী কণ্ঠ থাকতে হবে এবং সুরের মানে সুরটাও একেবারে জাদুময়ী হওয়া দরকার। তোমার গাওয়া কিন্তু বিশাল, মানে তোমার কণ্ঠ যে শক্তি ওস্তাদ বলেছেন, যথার্থই বলেছেন। তবে তুমি সতর্ক থাকবা যে আরও কত ভালো গান সিলেকশন করা যায়। অবশ্যই স্যার। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবার কৃষিবিদ নুরুল হুদা আল মামুন। আর বিজ্ঞ বিচারক মণ্ডলী যে কথাগুলো বললেন এগুলো যদি তুমি তোমার সামনে রাখো তাহলে ভবিষ্যতে আরও অনেক দূরে যেতে পারবে। আমি তোমার উত্তরোত্তর সফলতা কামনা করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ রাকিব, তোমার জন্য শুভকামনা। দর্শক শুনছিলেন কুমিল্লার বন্ধু রাকিবের কণ্ঠে চমৎকার একটি মায়ের গান। এরই মধ্য দিয়ে সময় হলো একটি বিজ্ঞাপন বিরতি নেবার। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, দেখে থাকুন ম্যাঙ্গুলি সুরের দরিয়া, পাওয়ার্ড বাই মমতাজ নিম ফেস ওয়াশ। সুরের দরিয়া, সুরের দরিয়া, সুরের দরিয়া, সুরের দরিয়া, সুরের সুরের দরিয়া, সুরের দরিয়া, সুরের দরিয়া। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আপনারা দেখছিলেন আপনাদেরই প্রিয় অনুষ্ঠান ম্যাঙ্গুলি সুরের দরিয়া, পাওয়ার্ড বাই মমতাজ নিম ফেস ওয়াশ। দর্শক, আমাদের সাথে কো স্পন্সর হিসেবে আছে রিফজল লুব্রিক্যান্টস, দি ধানসিঁড়ি বিডি লিমিটেড, দৈনিক আমার সময়, প্রভিটা ফিড এবং ইউরোস্টার গ্যাস স্টোভ। আর আমাদের বিজ্ঞ বিচারক এবং আমাদের প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে টাইফা এক্সপো। দর্শক, আবারও যাচ্ছি গানে, আর এবার গান নিয়ে আসছে কুমিল্লার বন্ধু মাহবুব। কণ্ঠে শত সুর, মন যে টানে বহুদূর, সকল একদিন তো হবে কিয়ামত মনোরে, একদিন তো হবে কিয়ামত, একদিন তো হবে কিয়ামত মনোরে, একদিন তো হবে কিয়ামত। ইসরাফিল ফেরেশতা এসে সিংহাতে ফুঁক দেবে শেষে, ধ্বংস হবে দুনিয়াটা, বসবে আদালত, একদিন তো হবে কিয়ামত মনোরে, একদিন তো হবে কিয়ামত। বিচারক আল্লাহ বলবে পুণ্য নিয়ে আয়, তবে তুই যেতে পারবি বেহেশত খানায়। বিচারক আল্লাহ বলবে পুণ্য নিয়ে আয়, তবে তুই যেতে পারবি বেহেশত খানায়। যখন সন্তানের কাছে যাবি, সন্তান বলবে এই দাবি মেনে নেওয়া দায়। তোমায় যদি পুণ্য দে আমার কাছে কিছুই নেই, আমারও তো বন্ধ হবে বেহেশতের পথ, একদিন তো হবে কিয়ামত মনোরে, একদিন তো হবে কিয়ামত, একদিন তো হবে কিয়ামত মনোরে, একদিন তো হবে কিয়ামত। স্ত্রীর কাছে গিয়ে বলবে আমায় পুণ্য দাও, খাওয়াইছি পড়াইছি তোমায় কেন ভুলে যাও। স্ত্রীর কাছে গিয়ে বলবে আমায় পুণ্য দাও, খাওয়াইছি পড়াইছি তোমায় কেন ভুলে যাও। তখন স্ত্রী বলবে বিয়ে হলে স্বামী খাওয়াই বসাওয়ালে, এটাই বিয়ের ভাব। কইরা দাও আমায় মাপ, তোমার পাপ তোমার পাপ, পুণ্য তোমায় দেব না তো এটাই আমার মত। একদিন তো হবে কিয়ামত মনোরে, একদিন তো হবে কিয়ামত, একদিন তো হবে কিয়ামত মনোরে, একদিন তো হবে কিয়ামত।
মায়ের কাছে গিয়ে বলবে আমায় পুণ্য দে, দুজকে যেতে হবে মাগো আছি বিপদে, মায়ের কাছে গিয়ে বলবে আমায় পুণ্য দে, দুজকে যেতে হবে মাগো আছি বিপদে। তখন মা বলবে ওরে খোকা তুই কেন এত বোকা, সব পুণ্য নে, তোরে যত পুণ্য দেব দুজক নিয়ে শান্তি পাবো। এরে বলে দরদিনী মায়ের মোহব্বত, একদিন তো হবে কিয়ামত মনরে, একদিন তো হবে কিয়ামত, একদিন তো হবে কিয়ামত মনরে, একদিন তো হবে কিয়ামত। ইসরাফিল ফেরেশতা এসে সিংহাতে ফুঁক দেবে শেষে, ধ্বংস হবে দুনিয়াটা বসবে আদালত, একদিন তো হবে কিয়ামত মনরে, একদিন তো হবে কিয়ামত, একদিন তো হবে কিয়ামত মনরে, একদিন তো হবে কিয়ামত। কুমিল্লার বন্ধু মাহবুব, চমৎকার গেয়েছো, শুনবো তোমার গানের মন্তব্য। শুরুতেই শিল্পী আবু বকর সিদ্দিক। একটি গানের কথা আমার খুব মনে পড়ছিল, আব্বাসউদ্দিন আহমেদের গাওয়া, শোনো মুমিন মুসলমানও করি আমি নিবেদনও, এই দুনিয়া ফানা হবে। এই গানটিও অনেকটা ওই ধরনের একটি গান, যিনি লিখেছেন তিনি ভালোই লিখেছেন, আর তোমার গায়কিটাও চমৎকার ছিল। আমি আশা করছি তুমি অনেক ভালো করবে ভবিষ্যতে, অনেক শুভকামনা তোমার জন্য। ধন্যবাদ স্যার। অনেক অনেক ধন্যবাদ স্যার। এবার শিল্পী তাফাজ্জল হোসেন খান। মনোযোগ দিয়ে শুনছিলাম, একটা ভিন্ন স্বাদের গান কিয়ামতকে নিয়ে আবু বকর ভাই বলেছেন যে এর আগে আব্বাসউদ্দিনের, এছাড়াও আরও কিছু গান শুনছি, কিন্তু উল্লেখযোগ্য গান আমার কাছে মনে হলো মাহবুবের এই গানটা, দৃষ্টি কারার মতো গান। তোমার শেষের কি মায়ের ব্যাপারটা যেটা একটু যদি বলো, আমি যে মা কি ছেলেকে তখন পূর্ণ দিয়ে দিবে? আহমেদ ইমতিয়াজ স্যার বুলবুল উনি এটাই লিখেছেন। যাও, এটা যদি বলো আবেগ থেকে হয়তো উনি না, বলেছেন এটা আর কি। বললেও মায়ের যে মহত্ব, সেই মহত্বটা হয়তো আমরা ফুটে ওঠে। মা তো আসলে নিজের সব কিছু বিলিয়েও তার সন্তানের ভালো চায়, এটা এটা অবশ্য সেই এক ধরনের সেটা তো মেসেজ আছে ওস্তাদ, এখানে। দুনিয়াতে সেটা সম্ভব, কিন্তু আখেরাতে কিন্তু আখেরাতে এটা সেটা হবে কিনা, সম্ভব হবে কিনা এটা সেটা আমাদের আমরা জানি না। কিন্তু মায়ের মহত্ব বোঝানোর জন্য এই কথাটা খুব একটা অপাংতেও না। মা আসলে এতটাই নিঃস্বার্থ থাকে দুনিয়াতে। অনেক অনেক ধন্যবাদ মাহবুব, তোমার জন্য শুভকামনা। দর্শক, শুনছিলাম কুমিল্লার বন্ধু মাহবুবের কণ্ঠে চমৎকার একটি গান, আর এবার গান নিয়ে আসছে ঢাকার বন্ধু রুমি খান। কণ্ঠে শত সুর মন যে টানে বহু দূর, সকল দিকে সুরের এমন আশিস দাও আমারে খোদা দয়াময়, তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। যে পথ শুধুই কাটায় ভরা, যে ধাই তুমি দাও না ধরা, যে পথ শুধুই কাটায় ভরা, যে ধাই তুমি দাও না ধরা, সে পথে চেনার আলো যেন, সে পথে চেনার আলো যেন প্রাণী জেগে রয়। তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। আমার সকল কাজের মাঝে
সকল কাজের মাঝে তোমায় জপি সকাল সাঝে সুন্নতে রাসূল যত সুন্নতে রাসূল যত করি যেন জয় তোমার কালাম জপে জপে মরণ যেন হয় এমন আশিস দাও আমারে খোদা দয়াময় তোমার কালাম জপে জপে মরণ যেন হয় এমন আশিস দাও আমারে খোদা দয়াময় তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। রুমি খান চমৎকার গেয়েছো, শুনবো তোমার গানের মন্তব্য। শুরুতেই আমাদের আজকের পর্বে গেস্ট বনার জনাব কৃষিবিদ নুরুল হুদা আল মামুন। রুমি খান, অত্যন্ত দরদি গলায় তুমি গানটা গাইলে, হামদে বাড়িতলা, আমার মন ছুঁয়ে গেল। সত্যি আমি অভিভূত। তুমি আরও উন্নতি লাভ করো এ দোয়াই করি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবার শিল্পী মশিউর রহমান। আরও কিভাবে দরদ দেওয়া যায় চেষ্টা রাখবা সামনে ইনশাআল্লাহ। তোমার জন্য শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ রুমি খান, তোমার জন্য শুভকামনা। দর্শক, শুনছিলাম ঢাকার বন্ধু রুমি খানের কণ্ঠে চমৎকার একটি গান। এরই মধ্য দিয়ে সময় হলো একটি বিজ্ঞাপন বিরতি নেবার। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, দেখে থাকুন ম্যাঙ্গুলি সুরের দরিয়া, পাওয়ার্ড বাই মমতাজ নিম ফেস ওয়াশ। সুরের দরিয়া সুরের দরিয়া সুরের দরিয়া সুরের দরিয়া সুরের সুরের দরিয়া সুরের দরিয়া সুরের দরিয়া। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ম্যাঙ্গুলি সুরের দরিয়া, পাওয়ার্ড বাই মমতাজ নিম ফেস ওয়াশ। দর্শক, শুনছিলাম ঢাকার বন্ধু রুমি খানের কণ্ঠে চমৎকার একটি গান। আর এবার গান নিয়ে আসছে খুলনার বন্ধু হাদিউজ্জামান। শত সুর মন যে টানে বহুদূর সকল দিকে মালি একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে
তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মোর বেলাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মোর বেলাজে, পুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথি, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। অপূর্ব অপূর্ব, অসাধারণ গেয়েছো তুমি। আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। শুনবো আমাদের বিজ্ঞ বিচারকদের কাছে কেমন লেগেছে। শুরুতেই এই গানের শিল্পী মশিউর রহমান। আমার কাছে মনে হয়েছে তুমি তোমার এই আজকের পরিবেশনায় নিজেকে একদম ঢেলে দিয়েছো এবং যেভাবে দেওয়া দরকার ছিল। খুবই ভালো হয়েছে, মাশাআল্লাহ। তোমার জন্য শুভকামনা। তো একটু কথা হচ্ছে যে গানটা আরেকটু লয়টা আরেকটু সামান্য যদি ফাস্ট হতো তাহলে বেশি একটু আরও চঞ্চলতা লাগতো। হ্যাঁ, তো আমি তোমাকে এই কথা বলতে চাই যে তুমি অনেক ভালো করেছো, সামনের দিকে লক্ষ্য রাখবা এই ব্যাপারগুলো। তোমার জন্য শুভকামনা। অনেক ধন্যবাদ। এবার শিল্পী আবু বকর সিদ্দিক। আল্লাহ তাআলার কাছে তার যে নিবেদন, আমাদের প্রত্যেকেরই একই রকম নিবেদন। আল্লাহ তাআলা যেন হাদিউজ্জামানকে কবুল করেন এবং সারা পৃথিবীর মুসলমানকে যেন কবুল করেন, আমি এই দোয়া করছি। অনেক অনেক ধন্যবাদ হাদিউজ্জামান, তোমার জন্য শুভকামনা। ধন্যবাদ। দর্শক, শুনছিলাম খুলনার বন্ধু হাদিউজ্জামানের কণ্ঠে চমৎকার একটি প্রার্থনামূলক গান। এবার নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন ম্যাঙ্গোলি সুরের দরিয়া, পাওয়ার্ড বাই মমতাজ নিম ফেস ওয়াশ। সুরের দরিয়া, সুরের দরিয়া, সুরের দরিয়া, সুরের সুরের দরিয়া, সুরের দরিয়া, সুরের দরিয়া।
বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ম্যাঙ্গুলি সুরের দরিয়া, পাওয়ার্ড বাই মমতাজ নিম ফেস ওয়াশ। দর্শক, আবারও যাচ্ছি গানে, আর এবার গান নিয়ে আসছে ফেনীর বন্ধু আনিকা তাহের নবনী। কণ্ঠে শত সুর, মন যে টানে বহুদূর, সকল দিকে সুরের ঢেউ। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনে রংধনু সাত রং, মিছে জীবনের রংধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। নবনী, অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের গানের পাখি কবি মতিউর রহমান মল্লিকের সে বিখ্যাত গানটি আমাদেরকে শোনানোর জন্য। শুনবো তোমার গান কেমন হয়েছে। শুরুতেই শিল্পী আবু বকর সিদ্দিক। আমাদের সকলের প্রিয় গীতিকবি মরহুম মতিউর রহমান মল্লিক ভাইয়ের লেখা গান, এবং তিনি সুর করেছেন। আমার একটু সৌভাগ্য হয়েছিল গানটিতে কণ্ঠ দেবার, সে কারণেই খুব প্রিয় গান আমার এটি, আর তুমিও খুব সুন্দর করে গেয়েছো, সে কারণে তোমাকে ধন্যবাদ এবং তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। ধন্যবাদ স্যার, দোয়া করবেন। অনেক অনেক ধন্যবাদ। এবার শিল্পী তাফাজ্জল হোসেন খান। আনিকা তাহের নবনী, জি স্যার। আল্লাহ তোমাকে গান গাওয়ার মতো একটা কণ্ঠ দিয়েছেন, এত সুন্দর মিষ্টি এবং পরিষ্কার কণ্ঠ, অন্তর ছুঁয়ে গেছে তোমার কণ্ঠ। তো তোমার জন্য অনেক অনেক দোয়া থাকলো। ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ নবনী, তোমার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। দর্শক, শুনছিলাম ফেনীর বন্ধু আনিকা তাহের নবনীর কণ্ঠে চমৎকার একটি মরমী সঙ্গীত। এবার নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন ম্যাঙ্গলি সুরের দরিয়া, পাওয়ার্ড বাই মমতাজ নিম ফেস ওয়াশ। দরিয়া সুরের দরিয়া,
সুরের দরিয়া সুরের দরিয়া সুরের সুরের দরিয়া সুরের দরিয়া সুরের দরিয়া। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ম্যাঙ্গোলি সুরের দরিয়া, পাওয়ার্ড বাই মমতাজ নিম ফেস ওয়াশ। আর এবার গান নিয়ে আসছে আমাদের আজকের এই পর্বের সর্বশেষ প্রতিযোগী ফেনীর আরেক বন্ধু এম রেদওয়ান হৃদয়। কণ্ঠে শত সুর মন যে টানে বহুদূর সকল দিক। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়, তোমার প্রতি ভালোবাসা যেন আরো তীব্র হয়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়। নদী যেমন সাগর প্রেমে খায় যে হাবুডুবু, তেমনি তোমার প্রতি আমার প্রেমটা বাড়াও প্রভু। নদী যেমন সাগর প্রেমে খায় যে হাবুডুবু, তেমনি তোমার প্রতি আমার প্রেমটা বাড়াও প্রভু। আমার সকল আধার করো আলো দীপ্তময়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়। আমার সকল যন্ত্রণা তুমি ধুয়ে মুছে করো সাফ। অশান্ত মন শান্ত বানাও, দাও করে দাও মাফ। ও আমার সকল যন্ত্রণা তুমি ধুয়ে মুছে করো সাফ। অশান্ত মন শান্ত বানাও, দাও করে দাও মাফ। রহম স্রোতে ভাষাও খোদা পুষ্পিত হৃদয়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়। হৃদয়, মাশাআল্লাহ, চমৎকার গেয়েছো। শুনবো তোমার গান কেমন হয়েছে। শুরুতেই শিল্পী মশিউর রহমান কেমন গেয়েছে এম হৃদয়। মারহাবা রেদওয়ান, মনে হয় যে এই বুঝি ছুটে যায় আবার ধরছো। তুমি ধরতে পারছো আলহামদুলিল্লাহ, অনেকে আবার ধরতে পারে না। থ্যাংক ইউ স্যার। সেই জন্য তোমাকে ধন্যবাদ। তবে গানের চয়েস ভালো ছিল, সেই জন্য তোমাকে ধন্যবাদ। তুমি সামনে আরও ভালো করো, তুমি সামনে এগিয়ে যাও, তোমার জন্য শুভকামনা। থ্যাংক ইউ স্যার। অনেক ধন্যবাদ শিল্পী মশিউর রহমান। এবার কৃষিবিদ নুরুল হুদা আল মামুন। হৃদয়, খুব চমৎকার একটি গান পরিবেশন করলে, মন উজাড় করে গাওয়ার চেষ্টা করেছো, খুব সুন্দর হয়েছে। গানের সুর মানুষকে নাড়া দেয়, কিন্তু গান যদি এমন হয় যে একেবারে মানে উচ্চ কণ্ঠে বা ইয়াতে, সেটা মনে হয় আরেকটু চেষ্টা করলে সুন্দর হবে। এই বিষয়টা খেয়াল রাখার জন্য আমি বিনীত অনুরোধ করব। ধন্যবাদ তোমার। অনেক ধন্যবাদ হৃদয়, তোমার জন্য শুভকামনা।
দর্শক, এরই মধ্য দিয়ে শেষ হলো আমাদের গান শোনার পালা। এবার সেই ফলাফল ঘোষণা। সকল শিল্পীদের মঞ্চে ডেকে নিচ্ছি, তোমরা চলে এসো। শত সুর মন যে টানে বহুদূর, সকল দিকে সুরের ঢেউ যায় যে বইয়া, সুরের দরিয়া, সুরের দরিয়া, সুরের দরিয়া, সুরের দরিয়া, সুরের দরিয়া। দর্শক, এবার সেই কাঙ্ক্ষিত ফলাফলের পালা। আমাদের আজকের এই 7 প্রতিযোগীর মধ্য থেকে 4 জন যাবে পরবর্তী রাউন্ডে, 2 জন এলিমিনেট হবে, আর 1 জন যাবে ডেঞ্জার জোনে। আমাদের আজকের পর্বের প্রতিটি শিল্পী খুব চমৎকার কণ্ঠে গান শুনিয়েছে। আমাদের বিচারকরা মুগ্ধ হয়েছেন, আশা করছি আপনারাও মুগ্ধ হয়েছেন। কিন্তু প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমাদের সামান্য নাম্বারের ব্যবধানে তাদেরকে এই মঞ্চ থেকে বিদায় দিতে হচ্ছে। তারা হচ্ছে আমাদের 2 বন্ধু রেদওয়ান হৃদয় এবং মাহবুব। তাদেরকে এই মঞ্চ থেকে বিদায় দিতে আমাদেরও কষ্ট হচ্ছে, কারণ তারা অনেকটা পথ পেরিয়ে আজকের এই মঞ্চে গান পরিবেশন করেছে। তোমরা এই মঞ্চ থেকে শিক্ষা নিয়ে তোমাদের বাকি চলার পথ আরও সুগম করবে, সেই আশা আমাদের সকলের। আমাদের বাকি আছে 5 জন বন্ধু, সেখান থেকে 4 জন যাবে পরবর্তী রাউন্ডে, আর 1 জন যাবে ডেঞ্জার জোনে। আমাদের সাতক্ষীরার বন্ধু আমিনুল হক এবং খুলনার বন্ধু হাদিউজ্জামান, তোমরা যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অভিনন্দন তোমাদেরকে, তোমরা খুব চমৎকার কণ্ঠে গান শুনিয়েছ। আমাদের বিজ্ঞ বিচারকরা মুগ্ধ হয়েছেন এবং তোমাদেরকে নাম্বার দিয়েছেন। তোমরা যাচ্ছ পরবর্তী রাউন্ডে। বাকি আছে রুমি খান, নবনী এবং রাকিব। এদের মধ্য থেকে 2 জন যাবে পরবর্তী রাউন্ডে, আর ডেঞ্জার জোনে যাবে 1 জন। ফেনীর বন্ধু নবনী এবং ঢাকার বন্ধু রুমি খান, তাদের মধ্য থেকে কে পরবর্তী রাউন্ডে যাচ্ছে এবং কে ডেঞ্জার জোনে যাচ্ছে? তারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে। অভিনন্দন তোমাদের 2 জনকে। দর্শক, বুঝতে পারছেন আমাদের কুমিল্লার বন্ধু রাকিব, সে যাচ্ছে ডেঞ্জার জোনে। আমাদের বিজ্ঞ বিচারকদের নাম্বারের ভিত্তিতে যাদের নাম্বার সবচেয়ে বেশি তারা আবার ফিরবে আমাদের এই মঞ্চে, এবং আশা করছি তুমিও ফিরবে এই মঞ্চে, আবারও তুমি গান গাইবে। দর্শক, আমাদের মঞ্চ থেকে বিদায় নিচ্ছে এম রেদওয়ান হৃদয় এবং মাহবুব। তাদের জন্য থাকছে মমতাজ নিম ফেস ওয়াশের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। আমি আমাদের শ্রদ্ধেয় শিল্পী মশিউর রহমানকে তাদের হাতে গিফট হ্যাম্পার তুলে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। দর্শক, এবার বিদায়ের পালা। বিদায়ের সময় শুধু একটি কথা বলতে চাই, ইফতারের পূর্ব মুহূর্ত হচ্ছে দোয়া কবুলের সময়। তাই আসুন আমরা আল্লাহর কাছে আমাদের গুনাহ মাফের জন্য বেশি বেশি ক্ষমা প্রার্থনা করি। আগামীকাল একই সময়ে একই চ্যানেলে আবারও দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ। সুরের দরিয়া, সুরের দরিয়া, সুরের দরিয়া, সুরের দরিয়া, সুরের দরিয়া, সুরের দরিয়া।